আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন হামাস হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের, ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কা। এরপর জানিয়ে দেব ভয়াবহ দাবাল্লে জ্বলছে ইসরায়েল নেতানিয়াহুর জরুরি বৈঠক। আরও জানিয়ে দেব হামাসকে কুকুরের বাচ্চা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দেব ইউক্রেনে রুশ হামলায় নিহত 9 জন, আহত 7 জন। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের, ভারত পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কা। কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর ভারত পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। উভয় দেশ পাল্টাপাল্টি কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করছে। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে সারফেস টু সারফেস মিসাইল উৎক্ষেপণের নোটিশ জারি করেছে। সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। প্রতিবেদনে বলা হয়েছে ২৪ এপ্রিল পাকিস্তান এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। ANI বলছে ভারতীয় সংস্থাগুলো এসব পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। তবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। এদিকে কাশ্মীরে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF নামের একটি জঙ্গি সংগঠন। সংগঠনটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। ধারণা করা হয় TRF এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সমর্থন আছে। কাশ্মীরে হামলার ঘটনার পর গতকাল বুধবার ভারতের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা CCS বৈঠকে বসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ওই বৈঠক হয়। ওই বৈঠকের পর জরুরি সংবাদ সম্মেলন ডাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, বৈঠকে সন্ত্রাসী হামলার সঙ্গে সীমান্ত পারের যোগসাজ তুলে ধরা হয়। তিনি বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ হল। এমন একটা সময়ে হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে। বুধবার রাতে বিশেষ সংবাদ সম্মেলনে মিস্ত্রি ঘোষণা করেন, সন্ত্রাসী হামলার গুরুত্ব অনুধাবন করে নিচের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে। পাঞ্জাবে অবস্থিত সমন্বিত আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই পথ দিয়ে যারা বৈধভাবে পারাপার করেছেন তারা ১ মের আগেই ফিরতে পারবেন। সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসা প্রকল্পের অধীন বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। যে পাকিস্তানি নাগরিকদের আগেই ওই ভিসা দেওয়া হয়েছে তা বাতিল করা হলো। ওই বিশেষ ভিসা নিয়ে ইতিমধ্যেই ভারতে রয়েছেন যে পাকিস্তানের নাগরিকরা, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে স্বদেশের প্রতিরক্ষা, সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করছে ভারত। তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে। ২ দেশের দূতাবাসগুলোতে এই পদগুলো বিলুপ্ত করা হলো। ২ দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের ৫ জন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে। ২ দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানের ৫৫ থেকে কমিয়ে ১ মের মধ্যে ৩০ এ নিয়ে আসতে হবে। এদিকে ভারতের এমন কড়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ২৪ এপ্রিল ন্যাশনাল সিকিউরিটি কমিটির NSC জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ভারতের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করবে ইসলামাবাদ। ভয়াবহ দাবাল্লে জ্বলছে ইসরায়েল নেতানিয়াহুর জরুরি বৈঠক। ভয়াবহ দাবাল্লে জ্বলছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ২৩ এপ্রিল রাতে আনাদলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরের ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এশতাউল, বেইত মেইর এবং মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়িচালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানু ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। বিমানের সাহায্যে আগুন নেভানোর কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে ৭ জন দমকলকর্মী সহ কমপক্ষে ৯ জন আহত হয়েছেন বলে খবর। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ৯ জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন দমকলকর্মী এবং ২ জন বেসামরিক নাগরিক। তিনি বলেন, দাবানলে স্থান থেকে জেরুজালেম প্রায় ২৫ কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে। ইউক্রেনে রুশ হামলায় নিহত ৯ জন, আহত ৭ জন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ৯ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৪ এপ্রিল বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো বলেছেন, শহরের বিভিন্ন স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে গেছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি। রাশিয়ার উত্তর-পূর্ব শহর খার্কিভেও হামলায় ২ জন আহত হয়েছেন বলে স্থানীয় মেয়র জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে শান্তি আলোচনা নস্যাৎ করার অভিযোগ এনেছেন। আলোচনা পণ্ড হওয়ার পর এই হামলা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যুদ্ধ সমাপ্তি ঘটাতে একটি চুক্তি বাস্তবায়নের খুব কাছাকাছি ছিল। কিন্তু জেলেনস্কি মার্কিন শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোয় এই সংঘাত আরও দীর্ঘায়িত হওয়া ছাড়া আর কিছুই হয়নি। হামাসকে কুকুরের বাচ্চা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি করেছেন। খবর বিবিসির। দখলীকৃত পশ্চিম তীরের রামাল্লায় এক সভায় তিনি বলেন, গাজায় হামলা অব্যাহত রাখার জন্য ইসরায়েলের হাতে অজুহাত তুলে দিয়েছে হামাস। যুদ্ধ শুরুর পর গত ১৮ মাসে এটাই হামাসের বিরুদ্ধে তার সবচেয়ে কঠিন মন্তব্য। হামাসের একজন কর্মকর্তা এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাশেম নাইম বলেছেন, তিনি মাহমুদ আব্বাস নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন। গত সপ্তাহে হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের আনা নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এতে ৬ সপ্তাহের যুদ্ধবিরতির বদলে এখনও জিম্মি হয়ে থাকা ৫৯ জনের মধ্যে ১০ জনের মুক্তি এবং গাজায় নিরস্ত্রীকরণের প্রস্তাব দেয়া হয়েছিল। হামাস বলেছে, যুদ্ধ বন্ধ করলে এবং ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহার হলে তারা জিম্মিদের মুক্তি দেবে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখন পশ্চিম তীরের একাংশ শাসন করছে। ২০০৭ সালে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। তার আগে তারা সেখানে নির্বাচনে জয়ী হয়েছিল। এখন মাহমুদ আব্বাস বলছেন, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ও তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তর করতে হবে। হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে কয়েক দশক ধরেই তিক্ততা বিরাজ করছে। তাদের বিভেদের কারণে পশ্চিম তীর ও গাজায় কোনো ঐক্যবদ্ধ ফিলিস্তিনি নেতৃত্ব গড়ে ওঠেনি। হামাস অপরাধমূলক দখলদারিত্বের ইসরায়েলের হাতে অজুহাত তুলে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জিম্মি ধরে রাখা, বলেছেন মাহমুদ আব্বাস। হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, কুকুরের বাচ্চারা যাদের আটকে রেখেছ ছেড়ে দাও। তাদের সুযোগ দেয়া বন্ধ করো এবং আমাদের ছেড়ে দাও। তিনি বলেন, হামাসকে অবশ্যই গাজার নিয়ন্ত্রণ ও অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। কাশ্মীরে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষে ভারতীয় সেনা সদস্য নিহত। ভারতশাসিত জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৪ এপ্রিল উপত্যকাটির উধমপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। একদিন আগেই কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন এবং এর জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসদস্যের প্রাণহানির এই ঘটনা ঘটল। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই এলাকায় অভিযান চালাচ্ছিলেন, কারণ গোয়েন্দা তথ্যে সেখানে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি ছিল বলে জানানো হয়েছিল। অভিযানের সময় দুদুবাসন্তগড় এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ লড়াই শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জম্মু অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটার তারা জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে উধমপুরের বাসন্তগড়ে অভিযান চালানো হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হওয়ার পর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়। সংঘর্ষের শুরুতেই আমাদের এক সাহসী জওয়ান গুরুতর আহত হন এবং চিকিৎসার সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত নিহত হন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও সেখানে অভিযান চলছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি চালানো। তবে এই হামলায় নিহতদের মধ্যে এক নৌবাহিনীর অফিসার, এক বিমান বাহিনীর কর্মী এবং এক গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা ছিলেন।